প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন স্থিতিশীলতার পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে তিনি তারেক রহমানের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিনিয়োগের জন্য আগামী সপ্তাহের শেষেই মার্কিন 25টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশের সফরে আসবেন বলেও আশ্বাস দেন ট্রাম্পের বিশেষ দূত। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব সুন্দর ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যাশা করি সামনের দিনে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। খুব শীঘ্রই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান গর। সেই সফরে বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করবেন সেটির সম্ভাব্যতা যাচাই করবেন তারা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সেখানে কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন ব্যবসায়ীরা। And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that. সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। মুখপাত্র মাহাদি আমিন বলেন, সামনের দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গরের প্রথম ঢাকা সফর। শফিকুল হক, 71, ঢাকা। আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ীদের পরামর্শে দেশের সকল বন্দর এবং এয়ারপোর্ট 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের একাংশের সাথে দীর্ঘ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান তিনি। এদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। শফিকুল হকের আরেকটি প্রতিবেদন। দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় বৈঠক, চলে 3.5 ঘন্টারও বেশি। কিভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরাও। আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসেবে 8টা 9টা গতবারের মধ্যে 20টা আইটেম ছিল, এর মধ্যে থেকে 8 থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। বৈঠক শেষে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আন্তরিকতার সঙ্গে ব্যবসায়ীদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাত এগিয়ে নিতে সরকারের নীতির প্রশংসাও করেছেন তিনি। সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে। $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কি করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান,
দীর্ঘ ফ্যাসিবাদের কারণে এখন রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে বিশদ আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজা রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কিভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান এই উপদেষ্টা। ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তের কথাও জানান মাহদি আমিন। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। শফিকুল হক, ৭১, ঢাকা। সংবিধানের কাঠামোগত সংস্কার না করে সংশোধন করলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীতে এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশের কিছু লোক দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিকেলে মহাখালীতে এই গণমিছিল বের করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। নানা স্লোগান সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড হাতে মিছিলে যোগ দেন দলের হাজারো নেতাকর্মী। মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর আঘাত করে জুলাইকে অপমান করছে সরকার। এনসিবির ছেলেদের কারণে আজকে উনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। রাষ্ট্রকে তিনি বাজারে টুকাই থেকে তার ভিতরে লেলিয়ে দিচ্ছেন, এটা প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যোদ্ধারা 18 কোটি মানুষ শুধু টিল মেরেই ওদের মাথাকে গুড়িয়ে দিবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতায় গিয়ে জুলাই সনদের কথা ভুলে গেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার না করে সংশোধন করলে ফেসিবাদ নির্মূল হবে না বলেও দাবি করেন তিনি। 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। বিএনপির ইচ্ছা অনুযায়ী নয়, বরং গণভোটে 70% লোক ভোট দিয়ে, ভোট দিয়ে 84টি বিষয়ে যে একমত হয়েছে, ওই গণভোটের গণরায়কেই আমাদেরকে মানতে হবে। তার অভিযোগ, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশের কিছু লোক দেশকে আবারও পেছনে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। গণমিছিলটি মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নাবিস্কো 7 রাস্তা হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। মেট্রো রেলের 2 স্টেশনে বোমার মতো বস্তু সন্দেহে আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর দিল পুলিশ। পরীক্ষা নিরীক্ষার পর সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে সিটিটিসি। বিকেলে সংবাদ সম্মেলনে সিটিটিসির কর্মকর্তারা জানান, মিরপুর 10 মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া প্যাকেটগুলোতে পান, সুপারি ও জর্দা পাওয়া গেছে, আর ফার্ম গেটে একটি বস্তার ভেতরে ছিল ময়লা আবর্জনা। মহিম মিজানের রিপোর্ট। শনিবার সকালে মেট্রো রেলের মিরপুর 10 ও ফার্মগেট স্টেশনে 2টি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। এতে জনমনে তৈরি হয় আতঙ্ক। এ কারণে মেট্রো রেলের 2টি স্টপেজ কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে মিরপুর স্টেশনে থাকা বস্তায় পান ও জর্দার কৌটা পায় তারা।
এবং ফার্মগেটের একটি পিলার পাশে একটি সন্দেহভাজন যে বস্তা সেটি একটি একেবারে খালি ছিল বলে জানায় তারা। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার এই জাতীয় তথ্যে আতঙ্কগ্রস্ত না হবার আহ্বান জানান। সিটিটিসি বলছে মিরপুর এবং ফার্মগেটের ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং এর সঙ্গে কোনো সমন্বিত নাশকতার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা নজরদারির জোরদার রাখা হয়েছে। মুন্সি শাহাবুদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি নেই, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় মাঠ পর্যায়ে সতর্ক অবস্থান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে আসলে রহস্যের কিছুই নেই। আমরা তো বলেছি যে মতিঝিল 10 মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা তো বোমা না এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই, সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে জনগণকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে বিষয়গুলিকে নজরে রাখবেন। যে ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু বোমা সদৃশ প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের তো আমরা বলেছি সেটা আসলে একটা আবর্জনার ব্যাগ ছিল এই ধরনের, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আশুলিয়ার ঘটনায় বিস্ফোরকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে উদ্ধার করা একটি প্রেসার কুকারের ভেতরে বোমা ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি আরও জানান, গত 5 আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পলাতক ব্যক্তিদের একটি তালিকা সিটিটিসির কাছে রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। যারা পালিয়ে গেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের তো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যে নিজস্ব কাজ প্রক্রিয়া, আমাদের গোয়েন্দা মনিটরিং বা অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো আমরা অব্যাহত আছে এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। সিটিটিসি কর্মকর্তা গুজবে কান না দিয়ে কোথাও কোনো পরিত্যক্ত বা সন্দেহভাজন বস্তু দেখা গেলে তা স্পর্শ না করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা, এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি। মহিম মিজান, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।